Good morning, everyone. Welcome back to my channel. Welcome to my brand new vlog. আজকে সেকেন্ড ডে না সরি আজকে নেক্সট ডে লাস্ট ব্লগে তোমরা দেখেছো আই ওয়াজ ভেরি মাচ ডিপ্রেসড উইথ মাই কারেন্ট ইঞ্চেস। যাই হোক, আজকে থেকে আবার নিউ ডে, ফ্রেশ স্টার্ট। ওয়ার্কআউট করে নিলাম অ্যান্ড আই লাভ দ্য ফিলিং যখন সবার লাগছে ঠান্ডা বাট আই অ্যাম আউট অফ মাই ব্রেথ। সো চুল খুলে দিয়েছি কেননা ভিতরটা পুরো ঘেমে গেছে, একটু শুকাক, কি আর শোকাবে, বাইরে রোদটা ওঠেনি, ডাল লেক হয়ে আছে পুরো। যাই হোক, এখন একটু বসে আছি, 2-3 মিনিট একটু বসে থাকবো, বসে থেকে যাব প্রোটিন নিতে। অনেক দিন প্রোটিন শেকও নিইনি কেননা তেমন রেগুলারিটি বেসিসে ওয়ার্কআউট করিনি, আর ওয়ার্কআউট না করলে যেহেতু আবার ক্যালোরি বার্ন বেশি হয় না, আমি বাড়িতেই থাকি, তো সেই জন্য আমি প্রোটিন সাপ্লিমেন্টটা অ্যাভয়েড করি। তো আজকে নেব কারণ আজকে আমি 1 আওয়ার ওয়ার্কআউট করেছি অ্যান্ড আই এম ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দ্যাট। সো লেটস স্টার্ট দ্য নিউ অ্যান্ড ফ্রেশ ডে। জাস্ট লুক, এখন 9:30 বাজে, কি কুয়াশা। ব্রেকফাস্ট বানাতে হবে, আগে ফ্রেশ হব দেন ব্রেকফাস্ট বানাবো, কেননা এখন এটা খাচ্ছি না, আধা ঘন্টা এমনি পেট ভরা থাকবে, তো সেই টাইমটাকে ওয়েস্ট না করে ফ্রেশ হয়ে নিই। আমি মিউট করে দেবো, যত নিন্দা বান্দা করার সব করে নাও, কোনো সমস্যা নাই, আমি সব মিউট করে দেবো। আচ্ছা গুড়িয়া, আজকে আমি যত টাকাটা দিলে হয় 200 টাকাটা, হ্যাঁ হ্যাঁ, ও শ্মশানে জলের বোতল না রে বাবা। হাফ প্যান্ট। ব্রেকফাস্ট আমার রেডি। আমি বানিয়েছি মেথির পরোটা, তাতে আমি এমনি সেকেছি, তার মধ্যে অল্প একটু আমি ঘি নিয়ে নিয়েছি, ডিম সেদ্ধ যেটা হাফ বয়েলড হয়ে গেছে আজকে, আর অল্প একটু টমেটো কেচাপ নিয়েছি যেহেতু দই এখনও রেডি হয়নি তাই, আদারওয়াইজ আই প্রেফার দই উইথ এনি কাইন্ড অফ পরোটা। ঘরে বসে লাঞ্চ বলছি, ঘরে বসে ব্রেকফাস্ট করছিলাম, আর হট করে মনে হলো ঘরটা যেন একটু বেশি আলো লাগছে না, জানলা খুলে দেখলাম রোদ উঠেছে। ও মাই গড, রোদ উঠেছে তো রোদে একটু দাঁড়ানো তো বানতা হ্যায়, তো আজকে চায় তো বানতি হ্যায়। তো চলো একটু চা বানাই, মামনি পুজো করছে, পুজো দেওয়া হয়ে যাক মামনির, তারপরে মামনি ব্রেকফাস্টটা করুক, ব্রেকফাস্ট ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে, গরম করে দিই, মামনি ব্রেকফাস্ট করুক, তারপরে বানাবো চা। চলো তোমাদের সাথে একটু সূর্যদেবের দেখা করিয়ে দিই, কোথায় আমি দেখতে পাচ্ছি না, এই সূর্যদেব ওখানে লুকিয়ে আছেন, আচ্ছা পরে দেখা করাবো। মোট কথা রোদ উঠেছে, সবার জামা কাপড় বেরিয়ে গেছে, আমাদেরও আছে ছাদে প্রচুর জামা কাপড়। লেলো গুড়িয়া, আজকে ওষুধ আনতে হবে। হ্যাঁ, আচ্ছা, কোনটা শেষ? আজকে আমরা রোদে বসে চা খাবো। ওহো, ওইদিকে নাই, এদিকে। বিয়ে হয়েছে এবার আমার 5 বছর হবে। এ বাড়িতে আর কি পেয়েছি আমি জানি না, কিন্তু মামনির মতো না, শাশুড়ি না, ওই পার্টনার ইন ক্রাইম বলতে পারো। দুধ চা নিয়ে বসে চুটিয়ে আড্ডা দেওয়া, বা রাস্তায় বেরিয়ে ফুচকা খাওয়া, পকোড়া খাওয়া, সিঙ্গারা কেনা, এ সমস্ত। বিয়ের আগে মা ছিল, মা শাসন করেছে, ভালো মানুষ করেছে, মানুষকে সম্মান করতে শিখিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছে, কিন্তু কোথাও তোমার বন্ধু হওয়াটা মিস হয়ে গেছে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আমরা ভুলে গেছি। যাই হোক, সেটাও একটা পাওয়া।
ইট ইজ মাই প্লেট অফ লাঞ্চ। অল্প একটু ভাত, পাবদা মাছের পাতলা ঝোল, কালকের চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, আর কালকের অল্প একটু ডাল সেদ্ধ ছিল, ওটাই নিয়ে নিয়েছি। ব্যাস চলো এবার বাইরে বসে, না ঘরে বসেই লাঞ্চটা আজকে সেরে ফেলি। লাঞ্চ করে একটু শুয়েছিলাম, একটু না ভালোই শুয়েছিলাম, 1 ঘন্টা মতো শুয়েছিলাম। তারপরে ভাবলাম না একটু, যতক্ষণ আমার শীতকালের ভালোবাসা আছে, মানে সূর্যদেব আছেন, তো তার সঙ্গে একটু সময় কাটানো যাক। কেননা আবার তিনি কবে আসবেন তা তো জানি না, তাই উনি যাওয়ার সময় একটু ওনার সাথে দেখা করা যাক, একটু সময় কাটানো যাক। তো আবার একটু বারান্দায় এসে বসলাম, সূর্য ডুবেই যাচ্ছে প্রায়। এরপর গিয়ে চা বানাবো। বেশ ঠান্ডা, আকাশটা পরিষ্কার হওয়াতে না ঠান্ডাটা আরও বেড়েছে। এখানে হচ্ছে বিকেলের জন্য চা, আর এখানে হচ্ছে মামনির জন্য সুজি, গরমা গরম চায়। অনেকক্ষণ পর আমি ক্যামেরা অন করলাম। মাঝখানে একটা মুভি দেখছিলাম, তারপরে আমার বন্ধুর সাথে গল্প করলাম খানিকক্ষণ, তারপরে বাইরে গেছিলাম মামনির ওষুধ আনতে, তারপরে সে ডিনার করলাম। হ্যাঁ, ডিনারটা আমি শ্যুট করতে ভুলে গেছি, কিন্তু তোমাদের বলে দিতেই পারি। আমি আজকে ডিনারে খেয়েছি মুসুর ডালের পাতলা খিচুড়ি আর ডিমের অমলেট, অ্যান্ড আই এনজয়েড ইট আ লট। আমি 7টার সময় খেয়ে ফেলেছি, 7:30টার মধ্যে আমার খাওয়া হয়ে গেছে। তারপরেই আমি অ্যাকচুয়ালি বাইরে গেছিলাম। তো আজকের ব্লগটা এটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর হ্যাঁ, আমাকে অবশ্যই লিখে জানাও যে তোমরা কী রকমের ব্লগ দেখতে চাও, তোমাদের ডেলি ব্লগ ভালো লাগছেও কি না। আমি কিন্তু তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করছি না, আমি শেয়ার করছি যে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে গেলে, একটা হেলদি রুটিন মেনটেন করতে গেলে কীভাবে করা যায় বাড়িতে থেকে, বাড়ির খেয়ে, বাড়িতে হোম ওয়ার্কআউট করে, আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে আজকের ব্লগটা এটুকুই রাখছি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।